আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তাহারিমা সারা ব্লগে আপনাদের সবাইকে শুভেচ্ছা। এই তো একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমাদের শরীর কিছুদিন আগে সবারই কম বেশি খারাপ ছিল, সবারই জ্বর ছিল, কাশি ছিল, তাই খাবারের রুচি টেস্ট সবই চলে গিয়েছিল, কোনো কিছুই ভালো লাগছিল না। তাই আজকে ভাবলাম একটা মাছ রান্না করব, ইলিশ মাছ। এই তো আমি ফ্রিজ থেকে বের করে এখানে ভিজিয়ে রেখেছি কাটার জন্য। তো সবাই বাসায় এমনি রান্না করা হয়, কিন্তু কারো কাছেই তেমন ভালো লাগে না, কি খেলে ভালো লাগবে বা কোন খাবারটা ভালো লাগবে, তাই একটু অন্যভাবে রান্না করার চেষ্টা করছিলাম যে যাতে ভালো লাগে সবার। এই তো আমি মাছটা কেটে পরিষ্কার করে নিয়েছি, এখানে সবগুলোই পিস করে নিয়েছি বড় বড়। তো ভালো করেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখানে সবই গুছিয়ে নিয়েছি। একটু মুরগির মাংস রান্না করব, পেঁয়াজ কাঁচামরিচ সবই এখানে রেডি করে রেখেছি। তো এখনও অনেকটা শরীর ভালো হয়নি, তারপরও রান্না তো করে খেতেই হবে। এখানে যে লবণ হলুদ মেখে আমি মাছটা ফ্রাই করে নিব। রান্না থেকে তো আর কোনো ছুটি নেই, শরীর ভালো থাকুক বা খারাপ থাকুক, কম বেশি তো রান্না করতেই হবে, কারণ বাসায় সবাই খাবে। এটা তো আমাদের প্রতিদিনেরই কাজ। আজকে ভাবছি ইলিশ মাছটা একটু অন্যভাবে রান্না করব, তাই দেখবেন কেমন হয় রান্নাটা। এই তো এখানে সবগুলো মাছ ভেজে নেব আমি সবগুলোই ভালোভাবে, আর কি তেমন বেশিও ভাজবো না, কমও ভাজবো না, একটু হালকা ঝোল করে রান্না করব, সামান্য ঝোল করে। এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি মুরগির মাংসের উপরে। এটা হালকা ঝোল করে রোস্ট করব, কারণ তারা একটু ঝোলও খেতে পছন্দ করে, ঝোল চায় খেতে বসলে, তাই অল্প রাখবো। তো এখানে আমি বাকি সবগুলো মাছই ভেজে নিয়েছি, সবগুলোই ভাজা হয়ে গেছে। এই তো এখন অনেকটা সময় পাওয়া যায় না, যেন লাগে যে দিন শুরু হওয়ার কাজকর্ম করার সাথে সাথে দিনও অনেকটা চলে যায় তাড়াতাড়ি, তাই দুই চুলাতেই রান্না করছি। এখানে আমি পেঁয়াজ কেটে দেইনি, ব্লেন্ড করে দিয়েছি। ওই তো আপনাদের সাথে বললাম একটু অন্যভাবে আলাদাভাবে রান্না করব। আর বাদাম বাটা দিয়েছি, পোস্তদানা বাটা দিয়েছি, একটু কষিয়ে নিয়ে হালকা ঝোল দিয়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। সবসময় তো পেঁয়াজ কেটে আমরা খাই, ভুনা খাই, নয়তো ভাজা খাই, তাই ভাবলাম যে আজকে একটু অন্যভাবে রান্না করি। সেজন্য এখানে বাদাম বাটা, পেঁয়াজ বাটা আর কি আর পোস্তদানা বাটা দিয়েছি। হালকা ঝোলের মধ্যে দিয়েছি, কিন্তু আমি শুকিয়ে নিব, এতটা ঝোল রাখবো না, ভালো করে ফুটে উঠে নিয়ে নিব। আর এখানে তো ছেলে মেয়ের জন্য একটু চিকেন ফ্রাই করছি। আমি এভাবে চিকেন ফ্রাই অনেক কমই করি আর কি, হয়তো আমার হাতে মনে হয় হতে চায় না, তাই ছেলে মেয়ে বলছিল এভাবে খাবে, তাই করে দিচ্ছিলাম। জানি না কতটুকু হয়েছে, আপনারা কমেন্টে জানাবেন কেমন হলো। তো একটু ফ্রাইড রাইসও রান্না করেছিলাম, বেশ কিছুদিন পরেই ফ্রাইড রাইস রান্না করলাম ছেলে মেয়ের জন্য, তাই পুরোটাই শেয়ার করিনি, ভাবছিলাম কেমন না কেমন হয়, তাই আপনাদের সাথে প্রথম থেকে শেয়ার করিনি। কিন্তু রান্না করার পরে দেখলাম ভালোই হয়েছে, তেমন খারাপ হয়নি, একটু ঝরঝরাই ছিল। অনেক সময় দেখা যায় যে ভাতটা একটু বেশি সিদ্ধ করে ফেলি, দলা পেকে যায়, কিন্তু
আজকেরটা একটু ভালোই ছিল, শুকনা শুকনা ছিল। আর কি আমরা তো তেমন সব সময় ফ্রাইড রাইস খাই না, যদি সব সময় বানানো হয় তখন বানাতে বানাতে অনেকটাই মানুষে এক্সপার্ট হয়ে যায়, কিন্তু মাঝে মধ্যে খাওয়া হয় বলে একটু আর কি রান্না করতে গেলে একটু আর কি অন্যরকম লাগে। এই তো ছেলে বলছিল আমাকে একটু সাজিয়ে দাও প্লেটে, তাই সাজিয়ে দিচ্ছি। মেয়েও বলছিল সারামণি যে রেস্টুরেন্টের মতো সাজিয়ে দাও প্লেটে। এই তো এখানে দিয়ে দিচ্ছি। তাই তো সবাই দোয়া করবেন যেন সবাই সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। এই তো এখন অনেক জায়গাতেই শুনছি, আত্মীয় স্বজনও বলছে যে সবারই কম বেশি শরীর খারাপ, জ্বর কাশি এগুলো হচ্ছে, হয়তো সিজনের কারণেই হচ্ছে। তো সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আল্লাহ সবাইকে ভালো রাখুক। এই তো একটু কাবাব ভেজে দিয়েছিলাম। আর এই যে আমার ইলিশ মাছের লুকটা দেখুন, অনেকটাই শুকিয়ে নিয়েছি, ঝোল ছিল না তেমন। এখন ছেলেকে বলছি যে এক পিস খেয়ে দেখো কেমন হয়েছে। মাঝে মধ্যে মাছ খায় কিন্তু তেমন মাছ খেতে চায় না, পরে জোর করে এই একটা মাছ দিয়েছি। কিন্তু সারামণির যখন মনে চায় তখন খেতে মনে চায় তখন ওই খায় আর কি, খাইয়ে দিতে হয়। এই তো এখন ছেলেকে দিয়ে দিব খাওয়ার জন্য। এখন ছেলেকে বললাম যে খাও, কোনটা খাবে তাড়াতাড়ি খেয়ে নাও, অনেক সময় হয়ে গেছে। তুই ভাবছে, বলছে যে কোনটা আগে খাবো, আমি বললাম যে খাও, তোমার যেটা আগে খুশি সেটাই খাও। এই তো আমাদের আজকের ভিডিও আজ এই পর্যন্তই। আপনারা আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।